প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে এইচটিএমএল এর কিছু ফরম্যাটিং ট্যাগ এবং এই ফরম্যাটিং ট্যাগগুলো ব্যবহার করে কিভাবে ওয়েব পেজ তৈরি করা যায় এই সম্পর্কিত কিছু ধারণা আমরা গত ক্লাসে নিয়েছিলাম। আচ্ছা, আমি আজকেও এই ফরম্যাটিং ট্যাগগুলোর আরো কিছু ব্যবহার দেখাবো এবং এরপরে আমাদের সামনে আরো নতুন নতুন কিছু ট্যাগ আছে, সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। আচ্ছা, তাহলে আমরা আজকে কিছু ফরম্যাটিং ট্যাগের ব্যবহার আবার দেখব এবং তার আগে একটু বলে নেই যে গতদিন হয়তো যখন আমি স্ক্রিন শেয়ার করেছিলাম তখন হয়তো সাউন্ড জনিত কিছু প্রবলেম দেখা দিয়েছিল। তা আজকে আশা করি আমি এটা রিমুভ করার চেষ্টা করছি এবং মানে তোমরা সবাই মনোযোগ দাও এবং ক্লাসটা করার সময় অবশ্যই হেডফোনটা দিয়ে শুনো, তাহলে মানে হেডফোন ব্যবহার করলে সাউন্ডের প্রবলেম অনেকটা রিমুভ করা যাবে। আচ্ছা, তো বন্ধুরা, এবার আসো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। আজকে আমরা আরো কিছু ফরম্যাটিং ট্যাগ দিয়ে কিভাবে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি তার ব্যবহার দেখব এবং এক্ষেত্রে আমি কিছু বোর্ড কোশ্চেন তোমাদেরকে একটু সলভ করে দেখাবো যে ফরম্যাটিং ট্যাগ থেকে বিগত দিনে যে বোর্ড কোশ্চেন গুলো পরীক্ষায় এসেছিল। তাহলে একটু খেয়াল করো, আমি এখানে কুমিল্লা বোর্ড 19 সালে একটা কোশ্চেন এসেছিল যেখানে উদ্দীপকটা ছিল এরকম যে আইসিটি শিক্ষক শ্রেণীকক্ষে এইচটিএমএল পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদেরকে একটা মানে কিছু টেক্সট দিয়ে সেটাকে মানে এইচটিএমএল কোড লিখতে বলেছিলেন এবং টেক্সটগুলো কেমন ছিল আমি একটু বোর্ডে লিখছি এবং লেখার পরে তোমাদেরকে আমি এইটা তৈরি করে দেখাচ্ছি। দেখো কেমন, দেখো সেন্টেন্সটা হচ্ছে এরকম, কুইক। কুইকটা বোল্ড অক্ষরে লেখা। কুইক শব্দটা বোল্ড হরফে লেখা। আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম কুইক। এরপর ব্রাউন, ব্রাউন ইটালিক অক্ষরে লেখা। কুইক ব্রাউন ফক্স, ফক্সের নিচে আন্ডারলাইন করা। কুইক ব্রাউন ফক্স, ফক্সটা স্বাভাবিকভাবে লেখা, আন্ডারলাইন করা। জাম্পস ওভার, এটাও স্বাভাবিকভাবে লেখা, জাম্পস ওভার। জাম্পস ওভারটা একটা দাগ দিয়ে কেটে দেওয়া, জাম্পস ওভার। দা লেজি ডগ, LAZY লেজি ডগ, ডগটা স্বাভাবিক ফন্টের থেকে উঁচু করে, তার মানে সুপার স্ক্রিপ্ট ফন্টে লেখা। এন্ড দেন, এন্ড দেন THEN, দেনটা নিচু করে লেখা। ইট ফল, ইট ফলটা ইটালিক প্লাস বোল্ড দুইটাই আছে, ইটালিক হরফে আবার বোল্ড, ইটালিক প্লাস বোল্ড দুইটাই, দুইভাবেই আছে, ইটালিক প্লাস বোল্ড। আচ্ছা, ইট ফল, তারপরে আছে প্রে টু এ লায়ন, এটাও ইটালিক অক্ষরে লেখা, প্রে টু এ লায়ন। ইট ফল প্রে টু এ লায়ন এবং এর নিচেও একটা আন্ডারলাইন করা। আচ্ছা, তাহলে দেখো এই একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এন্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন। আচ্ছা, এই সেন্টেন্সটার একটা বিশেষত্ব আছে। এই সেন্টেন্সটার বিশেষত্ব তোমরা হয়তো অনেকেই জানো, সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটায় এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে, যতগুলো ক্যারেক্টার আছে এর থেকে জেড পর্যন্ত সবগুলোই তুমি এই সেন্টেন্সটার মধ্যে পাবা। এবং ছোটবেলায় অনেক সময় আমরা দেখতাম যে হাতের লেখা প্র্যাকটিস করার জন্য আমাদেরকে এই সেন্টেন্সটা টিচাররা দিত, যে এই সেন্টেন্সটা তোমার ইয়ে করার জন্য, মানে হাতের লেখা প্র্যাকটিস করার জন্য, অথবা টাইপ করার জন্য, যারা টাইপিং প্র্যাকটিস করে, টাইপিং স্পিড প্র্যাকটিসের জন্য অনেকে আবার এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকে, কারণ এখানে এ থেকে জেড পর্যন্ত সবগুলো ইয়েই আছে। কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এন্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন, কারণ এর থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষরই এই একটা সেন্টেন্সের মধ্যে আছে। ওকে, আমাদের এইটা মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় হচ্ছে এই সেন্টেন্সটা যেভাবে মানে আমাদের কোশ্চেনে বা উপস্থাপিত আছে, আমাদের এইভাবে ফরম্যাটিং ট্যাগ দিয়ে HTML কোড তৈরি করতে হবে। যেমন আমাদের এই কোশ্চেনটা গ নাম্বারে এসেছে যে ছাত্রদের মানে ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও, কারণ শিক্ষক ছাত্রদেরকে এটা তৈরি করতে বলছে, সেক্ষেত্রে ছাত্ররা HTML কোড ব্যবহার করে এইটা তৈরি করবে, সেক্ষেত্রে তাদের যে HTML কোডটা এটা কেমন হবে সেটা দেখাতে হবে। তাহলে আগে আমরা একটু দেখে নেই। দেখো কুইক শব্দটা, কুইক শব্দটা কি, বোল্ড এবং বোল্ড অক্ষরে আছে, বোল্ড মানে গাঢ় করা আছে। দেখো ব্রাউন শব্দটা ইটালিক, একটু কাট করা আছে ইটালিক ফন্টে।
ফক্সটা কি আন্ডারলাইন করা, দেখো ফক্স হচ্ছে আন্ডারলাইন করা। জাম্পস ওভার কেটে দেওয়া, তাহলে জাম্পস ওভার এখানে একটা দাগ দিয়ে কেটে দেওয়া, যার জন্য আমরা একটা ডিলেট বা স্ট্রাইক ট্যাগ ইউজ করব। দা লেজি ডগটা সুপারস্ক্রিপ্টে উঁচু করে আছে, এন্ড দেনটা সাবস্ক্রিপ্টে নিচু করে আছে। ইট ফল ইটালিক এবং বোল্ড দুইটাই আছে। প্রে টু এ লায়ন, তার মানে এটা আন্ডারলাইন আর ইটালিক দুইটাই করা আছে। তো বন্ধুরা এবার আমরা একটু মানে ফরম্যাটিং ট্যাগ এটা তৈরি করে দেখি। তোমরা সবাই একটু আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি, একটু কম্পিউটার স্ক্রিনের দিকে একটু মনোযোগী হও। আচ্ছা সবাই দেখো, আমি এখানে একটা ওপেন করলাম। আমি প্রথমে একটা নোটপ্যাড ওপেন করলাম। দেখো আমি প্রথমে একটা নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করার পরে আমি এর ফাইল মেনুতে যাব। নোটপ্যাড ওপেন করে দেখো এর ফাইল মেনুতে গেলাম। ফাইল মেনু থেকে আমি সেভ অ্যাজ অপশনটা সিলেক্ট করলাম। দেখতেই পাচ্ছ সেভ অ্যাজ অপশন সিলেক্ট করার সাথে সাথে একটা সেভ অ্যাজ নামক ডায়লগ বক্স চলে এসেছে। আচ্ছা সেভ অ্যাজ ডায়লগ বক্সে আমি কি করব, সেভ অ্যাজ ডায়লগ বক্সে আমি একটা ফাইল নেম এবং ফাইলের এক্সটেনশনটা নির্বাচন করব। আমি ফাইল নেম দিলাম, মনে করো যে খুলনা নাম দিলাম, ধরে নাও আমি এটার নাম দিলাম খুলনা, এবং ফাইলের এক্সটেনশন অবশ্যই .html এটা দিতেই হবে। ফাইল এক্সটেনশন অবশ্যই .html এটা দিতে হবে। দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরপরই এবার দেখো আমি কি করব, আমার যে কোডিং আছে কোডিং করা শুরু করব আমি। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমে আমি একটা HTML ট্যাগ ওপেন করব। HTML এর দুটি অংশ হেড আর বডি। দেখো আমি হেড অংশটাকে ওপেন করলাম। হেড ওপেন করার পরে যেহেতু কোনো টাইটেল এখানে ব্যবহার করা হচ্ছে না, আমি হেড ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এরপর পরে আমি দেখো বডি অংশে চলে গেলাম। আচ্ছা এরপরে আমি বডি অংশে চলে গেলাম। বডি অংশের মধ্যে এক এক করে আমি যে সেন্টেন্সটা এখানে দেওয়া ছিল সেটা টাইপ করলাম। সম্পূর্ণ সেন্টেন্সটাই আগে টাইপ করি। দেখো কুইক QUICK, ব্রাউন ফক্স। আচ্ছা পরের লাইনে তো এজন্য ব্রেক ট্যাগ দিলাম। জাম্পস ওভার, দা লেজি ডগ। আচ্ছা পরের লাইনে যাচ্ছে এজন্য ব্রেক ট্যাগ দিলাম। আচ্ছা দা লেজি ডগ এন্ড দেন ANDTHEN, এন্ড দেন ইট ফল একই লাইনে ব্রেক ট্যাগ। ইট ফল প্রে টু এ লায়ন। আচ্ছা এবার লক্ষ্য করো আমি ফুল স্টপ দিলাম, দিয়ে বডি ক্লোজ, এরপর পরই HTML ক্লোজ করলাম। আচ্ছা তাহলে দেখো কুইক, কিউ কিউ ক্যাপিটাল অক্ষরে ছিল কুইক। ওকে বন্ধুরা আমি একটু মানে 1 মিনিটের বিরতিতে ছিলাম। এবার আমি তোমাদেরকে দেখাই, দেখো কুইক ব্রাউন ফক্স। দেখো কুইক শব্দটার আগে কি একটা বোল্ড আছে, তাহলে আমি কুইক শব্দটার আগে একটা বি ট্যাগ ওপেন করলাম, বি দিয়ে ওপেন করলাম আবার বি দিয়ে ক্লোজ করে দিলাম। দেখো ঠিক কুইক শব্দটার আগে একটা বি ওপেন করেছি, বি ক্লোজ করেছি। ব্রাউন শব্দটা দেখো ইটালিকে ছিল, তাহলে ব্রাউনের জন্য একটা আই ওপেন করেছি ব্রাউন ট্যাগের আগে, এবং ব্রাউন ট্যাগের ঠিক পরপরই আমি কি করলাম এই আই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, দেখতেই পাচ্ছ। আচ্ছা এবার কি ফক্স আছে, দেখো ফক্সের আগে কি একটা, ফক্সের নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য ফক্সের আগে ইউ ট্যাগ ওপেন করেছি এবং ইউ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা এর পরবর্তীতে দেখো জাম্পস ওভার দেওয়া আছে।
জাম্পস ওভার শব্দটা দেওয়া আছে, জাম্পস ওভারটা কেটে দেওয়া। তা কেটে দেওয়ার জন্য আমরা একটা ডিলেট ট্যাগ বা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করব। ডিইএল, ডিলেট ট্যাগ, ডিলেট দিয়ে ওপেন, জাম্পস ওভার, ডিলেট দিয়ে ক্লোজ। আচ্ছা, দা লেজি ডগ, দেখো ডগ শব্দটা কি একটু সাধারণ হরফের থেকে উপরে আছে, যার জন্য আমরা একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ওপেন করেছি, সুপার সুপ দিয়ে ওপেন, সুপ দিয়ে ক্লোজ। আচ্ছা, দেখতেই পাচ্ছ। এরপরে এন্ড দেন, দেনটা নিচু করেছিল, স্বাভাবিকের থেকে নিচু ফন্টে ছিল দেন, এই জন্য আমরা এখানে একটা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করছি, সাব দিয়ে ওপেন করলাম, আবার সাব দিয়ে ওপেন করলাম, আবার সাব দিয়ে ক্লোজ করে দিব। দেন শব্দটার আগে একটা সাব ওপেন করেছি এবং ঠিক পরপরই দেনের পরপরই আমি সাব ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, দেখতেই পাচ্ছ। সাব দিয়ে ওপেন, সাব দিয়ে ক্লোজ। ইট ফল, দেখো ইট ফলটা কি ইটালিক এবং বোল্ড দুইটাই আছে, ইটালিকের জন্য আই ট্যাগ আর বোল্ডের জন্য বি ট্যাগ। আচ্ছা, এবার দেখো আমরা দুইটাকে ক্লোজ করে দেব, বি দিয়ে ক্লোজ, আবার আই দিয়ে ক্লোজ। আচ্ছা, আই এবং বি দুইটা দিয়ে ক্লোজ করেছি, ইট ফল। তারপরে কি আছে, প্রে টু এ লায়ন, দেখো নিচে আন্ডারলাইন করা এবং ইটালিক করা, প্রে টু এ লায়ন আন্ডারলাইন এবং ইটালিক দুইটাই করা। তাহলে আন্ডারলাইনের জন্য আই ট্যাগ আর সরি ইটালিকের জন্য আই ট্যাগ এবং আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ দিলাম এবং এদের পরপরই এই দুইটা ট্যাগ ক্লোজ করে দিলাম। আমি আগে ভেতরে ইউ আছে, ইউ ক্লোজ করেছি, তারপরে আমাদের আই ট্যাগটাকে ক্লোজ করলাম, আগে ইউ ক্লোজ করেছি, তারপরে আই ক্লোজ করলাম। এর সাথে সাথে দেখো আমাদের মানে ট্যাগের যে ইয়েটা ছিল, ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, এটা আমরা কমপ্লিট করতে পারলাম। আচ্ছা, এইবার লক্ষ্য করো আমাদের আউটপুটটা কেমন আসছে, আমরা একটু সেই আউটপুটটা প্রদর্শন করব। আউটপুট দেখো এখানে নাম আসছে কি, যে আমাদের এইটার নাম দিয়েছি হচ্ছে আমরা খুলনা নামে ফাইলটাকে সেভ করেছি। তাহলে দেখো খুলনা যে ফাইলটা আছে, আমি এটা ওপেন করে দেখলাম যে এর আউটপুটটা কি আসছে। আচ্ছা, দেখো এটার আউটপুট আমরা এবার দেখছি যে আমাদের আউটপুটটা দেখো, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। কুইক শব্দটা দেখো, কুইক শব্দটা দেখো বোল্ড হরফে আসছে। আচ্ছা, ব্রাউন শব্দটা দেখো ইটালিক ফন্টে আছে, আর ফক্সের নিচে কি একটা আন্ডারলাইন করা আছে, দেখতেই পাচ্ছ ব্রাউন শব্দটা ইটালিকে আছে আর ফক্সটা আন্ডারলাইনে আছে। আচ্ছা, জাম্পস ওভার, লক্ষ্য করো জাম্পস ওভার এটা কি কেটে দেওয়া, সেই আমাদের একটা দাগ দিয়ে কেটে দেওয়া ছিল, সেই জাম্পস ওভার একটা দাগ দিয়ে কেটে দেওয়া আছে। আচ্ছা, দা লেজি ডগ, ডগটা দেখো এটা কি কিভাবে আছে, ডগটা সুপার স্ক্রিপ্টে উঁচু ফন্ট করেছিল, সেই উঁচু করেই আছে দেখো। এন্ড দেন, দেন শব্দটা নিচে আছে, দেখো সাবস্ক্রিপ্ট ট্যাগ আকারে আছে, নিচে আছে, সেভাবেই থাকলো। ইট ফল, ইট ফলটা কি মানে বোল্ড এবং ইটালিক দুইটা আছে। প্রে টু এ লায়ন, এটা কি ইটালিক এবং আন্ডারলাইন করা, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা, তাহলে আমরা এর জন্য যে কোডটা করেছিলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝলে, যে গতদিন আমরা যে ফরম্যাটিং ট্যাগগুলোর ব্যবহার শিখেছিলাম, সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা এটা তৈরি করতে সক্ষম হলাম। এবং আমি কোডগুলো আরেকবার শো করছি, দেখো কুইক শব্দটা বোল্ডে ছিল, যে কারণে কুইকের আগে পরে একটা বোল্ড ট্যাগ বি ট্যাগ ওপেন করেছি, বি দিয়ে ওপেন, বি দিয়ে ক্লোজ। আচ্ছা, ব্রাউন, ব্রাউন শব্দটার আগে কি একটা আই দিয়ে ওপেন, কারণ ব্রাউন শব্দটা ইটালিক ফন্টে ছিল। ফক্সের নিচে একটা আন্ডারলাইন থাকার কারণে ইউ দিয়ে ওপেন করেছি, ইউ দিয়ে ক্লোজ করেছি। জাম্পস ওভার একটা দাগ দিয়ে কেটে দেওয়া, এই জন্য এখানে আমি একটা ডিলেট ট্যাগ ওপেন করেছি, ডিএল দিয়ে ওপেন, ডিএল দিয়ে ক্লোজ। তবে এখানে ছোট হাত বড় হাত যাইতেও প্রবলেম নেই, কিন্তু তারপরে সামঞ্জস্যতার জন্য এখানে ছোট হাতই দিলাম, ডিলেট দিয়ে ওপেন, ডিলেট দিয়ে ক্লোজ। দা লেজি ডগ, ডগটা দেখো সুপারস্ক্রিপ্ট ট্যাগে ছিল, এসইউপি দিয়ে ওপেন, এসইউপি দিয়ে ক্লোজ। এন্ড দেন, দেনটা কি সাবস্ক্রিপ্টে আছে, তার মানে কি এসইউবি দিয়ে ওপেন, এসইউবি দিয়ে ক্লোজ। আচ্ছা, ইট ফল শব্দটার আগে আমরা আই এবং বি দুইটা ইটালিক এবং বোল্ড দুইটা ট্যাগই ব্যবহার করেছি, এবং প্রে টু এ লায়ন এটাকে আমরা মানে ইটালিক ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগে ব্যবহার করেছি। আচ্ছা, দেখো সেইভাবেই কিন্তু আমাদের আউটপুটটা সেই আকারেই প্রদর্শিত হয়েছে, যে এখানে কুইক শব্দটা দেখো আমাদের কিভাবে আসছে, কুইক শব্দটা বোল্ড এবং মানে বোল্ড অক্ষরে আসছে, ব্রাউনটা ইটালিকে আসছে, ফক্সের নিচে আন্ডারলাইন। জাম্পস ওভার একটা দাগ দিয়ে কেটে দেওয়া, দা লেজি ডগ, ডগটা সুপার স্ক্রিপ্টে আছে। এন্ড দেন, দেনটা সাবস্ক্রিপ্টে আছে, ইট ফল ইটালিক,
pray to a lion. ওকে, ইটালিক এবং আন্ডারলাইন। তাহলে বন্ধুরা আমরা মানে একটা বোর্ড কোশ্চেনের কিছু নমুনা কিভাবে সলভ করতে হয় সেটা দেখলাম। এখন আমি তোমাদেরকে আরো কিছু নমুনা একটু দেখাচ্ছি। দেখো আরেকটা বোর্ড কোশ্চেন একটু সলভ করে দেখি যে ফরম্যাটিং ট্যাগ গুলো কিভাবে মানে ব্যবহার আমাদের বোর্ড পরীক্ষাতে এসে থাকে। আচ্ছা, তাহলে এবার একটু লক্ষ্য করো, আমি এটা মুছে ফেলছি। আচ্ছা, এখানে লেখা একটা শব্দ, এটা এসছে হচ্ছে তোমার রাজশাহী বোর্ডে আসছে 19 সালে, ওয়েলকাম আইসিটি ল্যাব। আচ্ছা, এবারে আবার একটু ছোট করে ওয়েলকাম আইসিটি ল্যাব এই শব্দটা লেখা, আবার একই শব্দ, এবং তার নিচে আরেকটা ইয়ে লেখা এ টু বি স্কয়ার। দেখো এইটা লেখা, এর নিচে সাফিক্স আকারে 2 আছে আর বি এর পাওয়ার আকারে 2 আছে। আচ্ছা, এবার উদ্দীপকে কি বলেছে এবার একটু লক্ষ্য করো। আচ্ছা, দৃশ্যকল্প 1 ছিল এটা, দৃশ্যকল্প 1 এর প্রথম লাইন সবচেয়ে বড়। দেখো এটা সর্বোচ্চ সবচেয়ে বড় এটা। আচ্ছা, এবং তৃতীয় লাইন সরি এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং। তার মানে ওয়েলকাম আইসিটি ল্যাব এটা কি সবচেয়ে ছোট, এটা হবে সবচেয়ে বড় হেডিং আর এটা হবে সবচেয়ে ছোট হেডিং। আচ্ছা, এবং তৃতীয় লাইনকে একটা প্যারাগ্রাফ দিয়ে এইচটিএমএল কোড লেখো। তার মানে এটাকে বানাতে হবে ম্যাক্সিমাম হেডিং, এটাকে বানাতে হবে মিনিমাম হেডিং, আর এইটাকে একটা প্যারাগ্রাফের মধ্যে রাখতে বলছে। আচ্ছা, সেক্ষেত্রে একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা জানি যে একটা ওয়েবে মোট 6 ধরনের হেডিং ব্যবহার করা যায়। এর মধ্যে সর্বোচ্চ হেডিং হচ্ছে H1, তার মানে এটাকে H1 এর মধ্যে রাখবো। সর্বনিম্ন হেডিং হচ্ছে H6 আর A টু B স্কয়ার, এটা তো আমরা গতদিনই দেখেছি। তাহলে এই প্রশ্নটাও আমি একটু তোমাদেরকে সলভ করে দেখাই যে আউটপুটটা কিভাবে আনতে হবে। তাহলে সবাই একটু লক্ষ্য করো, আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা একটু এইদিকে লক্ষ্য করো। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমি নতুন করে কোডিং করছি। প্রথমে কি ওয়েলকাম আইসিটি ল্যাব, এটা হচ্ছে আমার সর্বোচ্চ হেডিং, সর্বোচ্চ হেডিং হচ্ছে H1। বডি ট্যাগের মধ্যে লিখলাম ওয়েলকাম আইসিটি ল্যাব, দিয়ে আমি এই H1 ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেখতেই পাচ্ছ। এবার আমি একই লেখাকে সরি এখানে সবগুলোই বড় হাতের অক্ষরে ছিল, ওয়েলকাম আইসিটি ল্যাব। আচ্ছা, এবার এইটাকে আমি সবচেয়ে ছোট ছোট হেডিং আকারে ব্যবহার করব। তাহলে সবচেয়ে ছোট হেডিং এর জন্য আমাকে কি করতে হবে, H6, সর্বনিম্ন হেডিং হচ্ছে H6, সর্বোচ্চ হেডিং হচ্ছে H1 আর সর্বনিম্ন হেডিং হচ্ছে H6, ঠিক আছে। ম্যাক্সিমাম হেডিং H1 আর মিনিমাম হেডিং হচ্ছে H6। আর নিচের লাইনটাকে একটা প্যারাগ্রাফে রাখতে বলছে, প্যারাগ্রাফ হচ্ছে পি ট্যাগ A টু B স্কয়ার 2টাকে নিচে প্রদর্শন করতে হবে সাবস্ক্রিপ্ট আকারে A2 দিয়ে সাবট্যাগটাকে ক্লোজ করে দিছি। আবার কি বি পাওয়ার পাওয়ার আকারে, তাহলে সুপারস্ক্রিপ্টে 2 দিয়ে সুপ ক্লোজ করতে হবে। আচ্ছা, লক্ষ্য করো A টু B স্কয়ার, A2টা নিচে ছিল এই জন্য আমরা সাবস্ক্রিপ্ট আকারে, আর B2টা উপরে আছে এই জন্য পাওয়ার সুপারস্ক্রিপ্ট আকারে ব্যবহার করছি। এবার দেখো আমাদের আউটপুটটা কি আসছে, আমরা একটু দেখে নিই তাহলেই বোঝা যাবে। দেখো ওয়েলকাম আইসিটি ল্যাব, এটা ম্যাক্সিমাম হেডিং সর্বোচ্চ হেডিং আকারে আছে। আবার ওয়েলকাম আইসিটি ল্যাব এটা সর্বনিম্ন হেডিং আকারে আছে, আর একটা আছে A টু B স্কয়ার। তবে একটা কথা আছে, এই মানে প্রশ্নে ওয়েলকাম আইসিটি ল্যাবটা এই মাঝখানে A টু B স্কয়ারও মাঝখানে আছে। মাঝখানে আনার জন্য আমি একটা সেন্টার ট্যাগ বা অ্যাট্রিবিউট ব্যবহার করব। H6 এর সাথে একটা অ্যালাইন ব্যবহার করলাম, ALIGN অ্যাট্রিবিউট, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এই অ্যাট্রিবিউটটা দিলে এটা ঠিক মাঝখানে চলে আসবে। আচ্ছা, এখানেও তাই যে আমি প্যারাগ্রাফের সাথে আমি একটা অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, অ্যালাইন ইকুয়াল টু এটা সেন্টারে অবস্থান করবে, কেন্দ্রে। এবার দেখো এদের অবস্থানটা ঠিক মাঝামাঝি চলে আসছে, কারণ আমাদের প্রশ্নে এটা মাঝামাঝি উপস্থাপন করা আছে, যে কারণে
আমরা দেখো এটাকে ঠিক মাঝামাঝি নিয়ে আসতে সক্ষম হলাম। আচ্ছা, ওয়েলকাম আইসিটি ল্যাব, এটা স্বাভাবিকভাবেই ছিল। আর এই যে নিচের যেটা সর্বনিম্ন হেডিং এবং A2B² এটা দেখো এবার ঠিক মাঝ বরাবর আসছে, এবং এই মাঝ বরাবর আসার জন্য আমরা কিন্তু কোডিং করেছি, এখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার নামক অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এই অ্যালাইন ইকুয়াল টু সেন্টার অ্যাট্রিবিউট দেওয়ার কারণেই কিন্তু এইটার পরিবর্তন আসছে আর কি। অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দেওয়ার কারণেই কিন্তু এইটা ঠিক মাঝ বরাবর প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, তো বন্ধুরা এবার আমরা অ্যালাইন ইকুয়াল টু সেন্টার দেখলাম। এবার আমরা মানে আরো কিছু ফরম্যাটিং ট্যাগের ব্যবহার দেখব, এবং আজকে আমরা ফরম্যাটিং ট্যাগগুলো নিয়েই আলোচনা করব, এবং আজকে আমরা এই ফরম্যাটিং ট্যাগের শেষ করব, মানে যতগুলো প্র্যাকটিস কি ধরনের হতে পারে এটা নিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব। আচ্ছা, তো বন্ধুরা এবার আমি আরো কিছু একটু তালিকা পদ্ধতি দেখাই তোমাদেরকে, কিভাবে তালিকা তৈরি করতে হবে আর কি। আচ্ছা, ধরে নাও এখানে আমি একটা ফলের তালিকা তৈরি করব, ফ্রুট লিস্ট। আচ্ছা, ফ্রুট লিস্টের মধ্যে ধরো এখানে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 এভাবে। আচ্ছা, 1 নম্বরে মনে করো ম্যাঙ্গো, 2 নম্বরে মনে করো গুয়াভা, 3 নম্বরে মনে করো অ্যাপেল, 4 নম্বরে মনে করো অরেঞ্জ। আচ্ছা, আর 5 নম্বরে মনে করো আমরা বানানা দিলাম। আচ্ছা, এই 5টা ফলকে আমি একটা তালিকা আকারে প্রকাশ করব, ফ্রুট লিস্ট দিয়ে আমি এদের একটা তালিকা বানাবো। আচ্ছা, এবার মানে তালিকার মধ্যে লক্ষ্য করো, আমরা তালিকা আকারে প্রকাশ করার জন্য আমরা লিস্ট ট্যাগের ব্যবহার আগেই জেনেছি। আমি এবার আরেকটু তোমাদেরকে সেইটা পরিপূর্ণ আকারে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা লিস্ট ট্যাগের ব্যবহার করতে পারি। ওকে, তাহলে সবাই একটু মনোযোগ দাও। দেখো আমি এখানে একটা ফ্রুট লিস্ট তৈরি করছি, তোমরা একটু সবাই লক্ষ্য করো, আমি একটা ফ্রুট লিস্ট বানাচ্ছি। আচ্ছা, ফ্রুট লিস্টটাকে আমি 1 2 3 আকারে যদি রাখতে চাই তাহলে সেটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে প্রত্যেকটা ফলের তালিকাকে আমি লিস্ট আকারে রাখবো। লিস্টের মধ্যে প্রথমে আছে ম্যাঙ্গো। আচ্ছা, ম্যাঙ্গো দিয়ে আমি লিস্ট একটাকে ক্লোজ করলাম। আচ্ছা, পরের লিস্টে দেখো ম্যাঙ্গোর পরে আছে হচ্ছে আহ আচ্ছা, আমি একটু কপি করে নিলাম। ম্যাঙ্গোর পরে আছে হচ্ছে তোমার গুয়াভা। আচ্ছা, গুয়াভার পরে আছে হচ্ছে তোমার অ্যাপেল। এরপরে আছে অরেঞ্জ। অরেঞ্জের পরে আছে হচ্ছে বানানা। এর সাথে সাথে আমাদের অর্ডার লিস্টের কাজটা কমপ্লিট হচ্ছে, আমরা ওয়েল ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। লক্ষ্য করো, আমরা ওয়েলটাকে ক্লোজ করে দিলাম অর্ডার লিস্টটাকে। আচ্ছা, অর্ডার লিস্টটাকে ক্লোজ করার পরে আমরা দেখো এখানে আউটপুট আকারে যাচ্ছি আর কি। আউটপুটে আমাদের কি আসছে আমরা একটু সেটা দেখে আসি। আচ্ছা, অর্ডার লিস্টে দেখো আউটপুটটা আসছে হচ্ছে ফ্রুট লিস্ট। আচ্ছা, ফ্রুট লিস্টে দেখো ম্যাঙ্গো, গুয়াভা, অ্যাপেল, অরেঞ্জ, বানানা, এই দেখো এটা 1 2 3 4 5 পাঁচটা সিরিয়ালি চলে আসছে। দেখো এটা 5টা সিরিয়ালি চলে আসছে, দেখতেই পাচ্ছ, ম্যাঙ্গো, গুয়াভা, অ্যাপেল, অরেঞ্জ, বানানা। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এই এগুলোকে লিস্টের মধ্যে মনে করো আমরা আবার লিস্ট তৈরি করব, সেক্ষেত্রে কি করে করতে হবে? আচ্ছা, তার আগে আমি এইটাকে আরেকটু মডিফাই করে দেখাই যে একে আবার অনেকভাবে মডিফাই করা যেতে পারে। মনে করো আমি এখানে এই অর্ডার লিস্টটাকে 1 2 3 4 5 আকারে আসছে, এটা না করে আমি যদি ABCD আকারে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই অর্ডার লিস্টের সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, টাইপ নামক একটা অ্যাট্রিবিউট। আমরা টাইপ ইকুয়াল টু এখানে দিলাম হচ্ছে A দিয়ে দিলাম, দেখো টাইপ ইকুয়াল টু A দিলাম। টাইপ ইকুয়াল টু A দিলে কি হবে, এখানে লিস্টে সবগুলো ABCDE আকারে চলে আসবে। একটু লক্ষ্য করো, 1 2 3 4 5 আছে, এগুলো পরিবর্তন হয়ে ABCDE চলে আসছে। আচ্ছা, আমি যদি এখানে স্মল এ না দিই, আমি যদি ক্যাপিটাল এ দিতাম, সেক্ষেত্রে আমার পরিবর্তনটা দেখো এবার ক্যাপিটাল এ আকারে চলে আসবে। রিফ্রেশ দিলেই চলে আসছে, দেখো
ABCDE আকারে চলে আসছে। এটা আমি আগেও দেখিয়েছি, তারপরে আবার একটু তোমাদেরকে স্মরণ করাই দিচ্ছি। যদি আমি এটাকে তালিকা আকারে রাখতে চাই তাহলে আই দিলাম, দেখো তালিকা আকারে সরি রোমান হরফে রাখতে চাইলে আমি এটাকে আই দিলাম, আই দিলে দেখো এর আউটপুটটা এবার রোমান হরফে চলে আসছে। সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা সরি, এবার একটু দেখো, আমরা আমি আবার প্রথম থেকে একটু দেখাই। দেখো আমি এখানে ফ্রুট লিস্টের একটা তালিকা তৈরি করেছি। ফ্রুট লিস্টের তালিকায় আমি প্রথমে কিছু দিলাম না। আচ্ছা সরি, ফ্রুট লিস্টের তালিকায় প্রথমে আমি অর্ডার লিস্ট দিয়েছি। অর্ডার লিস্ট দিয়ে আমি এটাকে সেভ করলে, আমি আবার একটু প্রথম থেকে দেখাচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার করতে খেয়াল ছিল না। আচ্ছা দেখো সেক্ষেত্রে 1 2 3 4 5 এটা চলে আসছে, দেখতেই পাচ্ছ 1 2 3 4 5। আচ্ছা এবার আমি যদি এটাকে ABCDE আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে টাইপ ইকুয়াল টু ABCDE দিয়ে দিতে হবে। আচ্ছা সেক্ষেত্রে দেখো আমার মানে টাইপ ইকুয়াল টু স্মল a দিয়ে দিলাম। দেখো স্মল a দিয়ে দিলে আমি এখানে আউটপুটটা কি পাচ্ছি, স্মল a দিয়ে দিলে দেখো আউটপুটটা ABCDE চলে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা ABCDE। আবার দেখো আমি যদি এটাকে স্মল a না দিয়ে এটাকে ক্যাপিটাল A দিতাম তাহলে দেখো এটা কি চলে আসছে, এবার টাইপটা এবার ABCDE ক্যাপিটাল অক্ষরে চলে আসছে। আমি যদি সেটা না করে এখানে টাইপ ইকুয়াল টু স্মল I দিতাম তাহলে এটা রোমান হরফে চলে আসবে। দেখো 1 2 3 4 5। আচ্ছা আমি যদি এটাকে মানে স্মল আই না দিয়ে এটাকে ক্যাপিটাল আই দেই তাহলে এটা কিন্তু ক্যাপিটাল আই আকারে চলে আসবে। লক্ষ্য করো, এটা দেখো এবার ক্যাপিটাল আই 1 2 3 4 5 নাম্বারিং পরিবর্তন হয়ে গেল। আচ্ছা এবার একটা বিষয়, যে আমি যদি অর্ডার লিস্ট না দিয়ে আমি যদি এটাকে আনঅর্ডার লিস্ট দিতাম, এবার অর্ডার লিস্টের পরিবর্তে আমি একটু তোমাকে আনঅর্ডার লিস্ট দিয়ে দেখাই। দেখো ইউএল দিয়ে দেখাই, ইউএল দিয়ে ওপেন, ইউএল দিয়ে ক্লোজ। দেখো ইউএল দিয়ে ওপেন, ইউএল দিয়ে ক্লোজ। আচ্ছা এটা যদি করি সেক্ষেত্রে দেখো কি আসছে, আমাদের আউটপুটটা এক্ষেত্রে দেখো পরিবর্তন হয়ে এগুলো দেখো বৃত্তাকার হয়ে গেল, দেখতেই পাচ্ছ বৃত্তাকার হয়ে যাচ্ছে। আচ্ছা আনঅর্ডার লিস্টে এবার আমি যদি মনে করবো যে না আমি এটা বৃত্তাকার না, এটা আমি বর্গাকৃতির করতে চাচ্ছি, তখন আনঅর্ডার লিস্ট টাইপ TYPE টাইপ ইকুয়াল টু এখানে আমরা স্কয়ার ইউজ করে দিলাম, স্কয়ার ইউজ করলাম। এতে দেখো টাইপটা কি এবার আমার, দেখো এবার আমার টাইপটা বর্গাকৃতির হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ টাইপটা বর্গাকৃতির হয়ে যাচ্ছে। আচ্ছা যদি আমি এটা সার্কেল দিয়ে দিই, স্কয়ার না দিয়ে এটাকে আমি সার্কেল দিয়ে দিই তাহলে বৃত্তাকার হয়ে যাবে। সার্কেল দিলে এটা বৃত্তাকার হচ্ছে, লক্ষ্য করো সেটা। দেখো এবার আইকন গুলো বৃত্তাকার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের বিষয়টা ক্লিয়ার করলাম। এবার একটা বিষয়, আমি ধরো এখানে অর্ডার লিস্টই ব্যবহার করব। অর্ডার লিস্ট ব্যবহার করলাম, ওয়েল দিয়ে ওপেন, ওয়েল দিয়ে ক্লোজ। আচ্ছা এখানে টাইপ ইকুয়াল টু আমি এ দিলাম, ধরে নাও কথার কথা এখানে টাইপ ইকুয়াল টু এ দিলাম। এ দিলে আমি এবার যদি এটাকে ইয়ে করি সেক্ষেত্রে আমার আউটপুটটা কেমন আসছে দেখো, ABCDE। আচ্ছা ABCDE এই পাঁচটা নাম্বারিং আসছে ABCDE আকারে। কিন্তু মনে করো যে না আমি এখানে নাম্বারিংটা F দিয়ে শুরু করতে যাচ্ছি। F হচ্ছে কত নাম্বার অক্ষর, ABCDEF 6 নাম্বার অক্ষর। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে টাইপ ইকুয়াল টু A দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট দিব স্টার্ট, START, স্টার্ট ইকুয়াল টু এখানে আমি 6 দিয়ে দিলাম, স্টার্ট ইকুয়াল টু 6 দিলাম। এক্ষেত্রে দেখো আমার আউটপুটটা কেমন আসছে, এক্ষেত্রে আমার আউটপুটটা দেখো এফ দিয়ে শুরু হচ্ছে, FGHIJ, তার মানে আমার এফ হচ্ছে 6 নম্বর অক্ষর, এই জন্য স্টার ইকুয়াল টু 6 দিয়েছি। আচ্ছা তো বন্ধুরা আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাবো, লিস্টের মধ্যে যদি আবার লিস্ট চলে আসে, লিস্টের মধ্যে যদি লিস্ট তৈরি করার প্রয়োজন হয়। আচ্ছা ধরে নাও ম্যাঙ্গো, ম্যাঙ্গোর আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন ধরো আছে ফজলি, ল্যাংড়া, হিমসাগর,
ফজলি, ল্যাংড়া, হিমসাগর, মনে করো গোপাল ভোগ। আচ্ছা, এরপর মনে করো যে হাড়ি ভাঙা, এইগুলো মনে করো। আচ্ছা, ম্যাঙ্গোর পরে মনে করো ওই সেই একই গুয়াভা, 3 নম্বরে মনে করো বানানা, অ্যাপল, অরেঞ্জ। কথার কথা। তার মানে এখানে লিস্টের মধ্যে আবার লিস্ট আসতেছে, দেখো ম্যাঙ্গো একটা আইটেম, এর মধ্যে আবার লিস্ট আসতেছে, লিস্ট ট্যাগের মধ্যে আবার লিস্ট ট্যাগ আসতেছে আর কি। তার মানে অর্ডার লিস্টের মধ্যে আবার মনে করো আনঅর্ডার লিস্ট আছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে এইটাও আমি একটু তোমাদেরকে তৈরি করে দেখাবো। আচ্ছা, এবার একটু কম্পিউটার স্ক্রিনের দিকে আবার সবাই একটু খেয়াল করো। আমি আবার একটু কম্পিউটার স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, অর্ডার লিস্ট টাইপ দেখো এখানে যা আছে তাই। এবার আমরা এই ইসের পরপরই আমরা ধরে নাও এখানে আমি এবিসিডি দিয়েই শুরু করব, বা এখানে হ্যাঁ এটা মনে করো আমি এবিসিডি দিয়ে শুরু করব, কিন্তু এই ম্যাঙ্গোর পরে আমি একটা পরিবর্তন করব, ম্যাঙ্গোর ভিতরে আবার আমি ক্লাসিফিকেশন করব। আচ্ছা, ম্যাঙ্গোর ভিতরে ক্লাসিফিকেশন, তার মানে এটাকে আমি আবার একটা আনঅর্ডার লিস্ট আকারে রাখবো, ইউএল। আচ্ছা, ইউএল এর মধ্যে এবার আমি কিছু লিস্ট ট্যাগের ব্যবহার করব। দেখো, ইউএল এর মধ্যে আমি কিছু লিস্ট ট্যাগ ব্যবহার করব। একটু সরাই দিয়ে লিখছি এই কারণে যাতে সবার জন্য একটু বুঝতে সুবিধা হয়, এই কারণে। আচ্ছা, এবার আনঅর্ডার লিস্ট প্রথমটা দেখো, ম্যাঙ্গোর প্রথম ক্লাসিফিকেশন ছিল হচ্ছে তোমার ফজলি, এরপরে ছিল ল্যাংড়া, এরপরে ছিল হিমসাগর, আচ্ছা হিমসাগরের পরে ছিল হচ্ছে গোপাল ভোগ, আমার অনেকের পছন্দের একটা আম হচ্ছে আম্রপলি, এটা আমি অবশ্য বোর্ডে লিখিনি, তারপরেও মনে করো আমি এখানে লিখে দিই আম্রপলি। আচ্ছা, আরেকটা লিখে এই পাঁচটাই থাক, আর হাড়ি ভাঙা দিলাম না। আচ্ছা, এর সাথে সাথে দেখো আমার কি হচ্ছে, আনঅর্ডার লিস্টটা দিয়েছিলাম, আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করব, ইউএল টাকে ক্লোজ করলাম, ইউএল। আচ্ছা, ইউএল ক্লোজের পর দেখো আমি এখানে যে লিস্ট একটা ওপেন করেছিলাম ম্যাঙ্গোর জন্য, ম্যাঙ্গোর জন্য যে লিস্ট ওপেন করেছিলাম সেই লিস্টে ক্লোজ করলাম, লিস্টের মধ্যে আবার আনঅর্ডার লিস্ট আকারে। এবং এর পর অন্যান্য যে ফলগুলো ছিল গুয়াভা, অ্যাপেল, অরেঞ্জ, বানানা, এগুলো এক এক করেই আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা কি করলাম, এবারে আউটপুটটা কেমন আসছে আমরা একটু আউটপুটটা দেখে নেই যে এর আউটপুটটা কেমন আসবে। দেখো, আমি আর একটু ছোট করে দেই, বুঝতে সুবিধা হবে। দেখো, ম্যাঙ্গোর মধ্যে কি কি আছে, ম্যাঙ্গোর মধ্যে আবার ম্যাঙ্গোর ক্লাসিফিকেশন ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, আম্রপলি। আচ্ছা, এরপরে বিতে আছে গুয়াভা, অ্যাপেল, অরেঞ্জ, বানানা, এরকম। এবং ম্যাঙ্গোতে দেখো আলাদা ক্লাসিফিকেশন দেখতেই পাচ্ছ, ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, আম্রপলি। আচ্ছা, তাহলে লিস্টের মধ্যে আবার আমরা লিস্ট তৈরি করে দেখলাম যে একটা লিস্টের মাঝখানে যদি অন্য আরেকটা লিস্ট আসে তাহলে কিভাবে আমরা এটাকে সলভ করব। এবং সেজন্য আমরা কি করেছি, প্রথমে তো একটা অর্ডার লিস্ট টাইপ এ দিয়ে ওপেন করেছি, এরপর প্রথম লিস্টে ম্যাঙ্গো ছিল, লিস্ট ম্যাঙ্গো ওপেন করেই আমি এটাকে ক্লোজ না করে আরেকটা আনঅর্ডার লিস্ট দিয়েছি, এবং আনঅর্ডার লিস্টের মধ্যে অন্যান্য যে ক্লাসিফিকেশন গুলো ছিল ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, আম্রপলি, এগুলো সবই দিয়েছি, এবং লাস্টে যে আবার আনঅর্ডার লিস্টটা ক্লোজ করে লিস্টে একটা ক্লোজ করে দিচ্ছি, এরপর অন্যান্য গুলো। ওকে বন্ধুরা, তাহলে আমরা এই কোডিংটা সম্পন্ন করলাম, এবং পরের ক্লাসে আমরা কিভাবে কালার কোড করতে হয়, কিভাবে কালার কোড করতে হয়, কিভাবে ছবি যুক্ত করতে হয়, হাইপার লিংক করতে হয়, ফন্টে কালার আনতে হয়, ব্যাকগ্রাউন্ডে কালার আনতে হয়, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং পরের ক্লাসটা যেহেতু আমরা মাঝখানে 2-3টা ক্লাস আমাদের গ্যাপ গেছে, আমি কালকে শুক্রবার 4:15-তে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব, তোমরা তোমাদের সুবিধা মতো এই ক্লাসটা দেখে নিতে হবে তোমাদেরকে। আচ্ছা, তাহলে আমি পরের ক্লাসটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং নেক্সট ক্লাস কিন্তু আগামীকাল শুক্রবার বিকাল 4:15। আজকে যেমন 4:15 আমি এই যে ক্লাসটা নিলাম, আগামীকাল 4:15 আবার তোমাদের উদ্দেশ্যে আর একটা মানে ক্লাস নিব আর কি।
তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সাফল্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।